আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ভিডিওতে লসাগু নিয়ে ইন ডিটেলস আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি। আজকে আমি লসাগু কিভাবে নির্ণয় করবেন স্পেসিফিক টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, এটা চাকরি পরীক্ষার মধ্যে অনেক কমনলি আসে। ওকে, আচ্ছা, আমার যে লেকচারগুলো আছে এগুলো কিন্তু একদম শূন্য রুট লেভেল থেকে শুরু করি, বিগিনার লেভেল থেকে। অনেক স্টুডেন্ট আছে অনেক অ্যাডভান্স লেভেলের, তারা হয়তো আমার এই ক্লাসগুলো মানে স্কিপ করতে পারেন, বাট যারা মোটামুটি গণিত বুঝেন বা একদম বেসিকই দুর্বল তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো। ওকে, সো ফার্স্ট অফ অল লসাগুর পূর্ণরূপ কি আমি এর আগের ক্লাসে লসাগু নিয়ে বিস্তৃত কথা বলছি। যারা না দেখে আসছেন ওই ক্লাসটা দেখে আসবেন। ওকে, আচ্ছা, লসাগু। এখন লসাগু নির্ণয় করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল বললো যে 2, 4, 6 এটা লসাগু নির্ণয় করেন। মনে করেন এটা দিল যে 2, 4, 6 এটা লসাগুটা আপনি নির্ণয় করে দেখেন, বা পরীক্ষার হলে বা সামহাও কেউ বললো। তার মানে এটা লসাগু নির্ণয় করার জন্য আপনি এই সংখ্যাগুলো এভাবে লিখবেন। লেখার পর এভাবে একটা টান দিবেন, স্পেসিফিক এভাবে টান দিবেন। দেওয়ার পর আপনি দেখবেন কয়টা সংখ্যা আপনাকে দেওয়া দিচ্ছে। এখন লসাগু নির্ণয় করার জন্য মিনিমাম, আমি আবারও বলতেছি, লসাগু নির্ণয় করার জন্য মিনিমাম আপনাকে যে কোনো দুইটা সংখ্যা দেওয়া থাকতে হবে, মানে দুইটা সংখ্যা দেওয়া লাগবেই। এখানে যদি বলে দিত যে 5 লসাগু নির্ণয় করো, পারবেন না। 5 লসাগু পারবেন না। দুই বলে 6 লসাগু নির্ণয় করা, পারবেন না। দুইটা দুই দেওয়া থাকে, 5 এবং 6 লসাগু নির্ণয় করেন, তখন পারবেন। তার মানে দুইটা সংখ্যা আপনার দেওয়া থাকতেই হবে। আচ্ছা, তাহলে 2, 4, 6। এখন প্রথমেই আপনি যে সংখ্যাগুলো দেওয়া থাকবো এই সংখ্যাগুলো এইখানে একভাবে টান দিয়ে 2 লিখবেন। প্রথমেই 2 দিয়ে লিখবেন, মানে সবচেয়ে যে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 2 দিয়ে আপনি স্টার্ট করে দেখবেন। এখন 2 দিয়ে ভিতরে যে সংখ্যাগুলো থাকবো সেগুলোকে ভাগ করার চেষ্টা করবেন। এখন এই যে ভাগটা যেন করবেন, যতগুলো সংখ্যা দেওয়া থাকবো যে কোনো দুইটার কাছে যাওয়া লাগবো ভাগফল। যদি একটার কাছে যাই হবে না, একের অধিক তাহা লাগবো। দুইটার কাছে গেলে হুইস ওকে, তিনটার কাছে গেলে ওকে, চারটার কাছে গেলেও ওকে, মানে মিনিমাম দুইটার কাছে যেতে হবে। তার মানে দেখেন 2 দিয়ে কিন্তু 2 ভাগ করতে পারি, তাহলে আনসার কত? 1। একটার কাছে কিন্তু ভাগ গেছে। 2 দিয়ে কিন্তু আমি 4 ভাগ করতে পারি, কত হবে? 2 দিয়ে কিন্তু আমি 6 ভাগ করতে পারি, কত হবে? 3। দেখছেন, আমি বলছিলাম কি যে কোনো দুইটার কাছে মাস্ট বি যাইতে হবে, কিন্তু এখানে 3টার কাছেই গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু 2টার কাছে গেলেই হবে। আর যদি না যাইতো, লাইক এখানে 6-এর পরিবর্তে ধরুন 7 থাকতো, তাহলে 2 কি 7-এর উপর যায় না, সেক্ষেত্রে এখানে কি করে লইলে এই 7 এভাবে নেমে গেল। ওকে, আচ্ছা, আমি এটা মুছে দিয়ে আগেরটা করে দিই, 6, তাহলে এখানে 3। আচ্ছা, এভাবে করার পর আপনি নেক্সট আবার এভাবে টান দিবেন একটা। দেওয়ার পর আবার আপনি 2 দিয়ে দেখবেন। ধরেন আপনি এখানে 2 দিলেন, 2 দিয়ে কি 1-এর ভাগ যায় না। 2 দিয়ে কি 2-এর ভুলো যায়? হ্যাঁ, 2 1 2, এখানে 1 নামাইতে পারবো, কিন্তু 2 দিয়ে কি 3-এর ভুলো যায় না। তার মানে আমি কি বলছিলাম, যে কোনো দুইটার কাছে যাইতে হবে। তার মানে এইখানে এই 2 দিয়ে একটার কাছে যাইতেছে, তাহলে হচ্ছে না। ওকে, তার মানে এখানে আমি 2 দেওয়া যাবে না। পরে আমি কি দিলাম? 3 দিলাম। 3 দিয়ে ট্রাই করে দেখলাম। 3 কিন্তু 1-এর ভুলো যায় না, ভাগ করা যায় না। 3 কিন্তু 2-এর ভুলো যায় না। 3 কিন্তু 3-এর ভুলো যায়, 3 একে 3, তার মানে এখানে 1 নামাইতে পারি। কিন্তু আমার কয়টার কাছে গেছে? একটার কাছে গেছে, কিন্তু একটার কাছে গেলে তো হবে না। আমি কি বলছি, মিনিমাম 2টার কাছে যাইতে হবে। তার মানে এই 3 দেওয়া হবে না। পরে দেখবেন 4 দেওয়া, আর তো যাবেই না, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যায় আছে 3। ওকে, সেক্ষেত্রে যদি না যায় তাহলে আপনি এটা মুছে দিবেন। ওকে, তার মানে এখানে যেগুলো পাইছেন সেগুলো খালি গুণ করে দিবেন। এখানে কত পাইছি আমি? 2 গুণন, এখানে যেন 1 আছে, 1টাকে আপনি লেখলেও হবে, না লেখলেও হবে, 1টাকে ইগনোর করলেও হবে। তাহলে 1টা আমি বাদ দিলাম, আছে কি পরে? 2 গুণন কি আছে? 3। তার মানে এইগুলো দিন আমরা গুণ করি, তাহলে 2 দুকানে 4, 3 4 12। তার মানে 2, 4, 6-এর লসাগু কত আমি পাইছি? 12 পাইছি। দ্যাটস ইট, ভেরি ইজি। ওকে, আচ্ছা, আমরা আরেকটা করি, আপনাদের কনফিউজড যাতে না হয়, আমরা আরেকটা করি। ওকে, সো লাইক 4, 9 আর ধরেন হচ্ছে কত? ধরেন 12 দিলাম। বলেন এটা লসাগু নির্ণয় করার জন্য। তাহলে ফার্স্ট অফ অল আমি এভাবে টান দিব। টান দেওয়ার পরে প্রথমে আমি 2 দিয়ে দেখবো। 2 দেখি আমাদের 4-এর ভুলো যায়, হ্যাঁ, 4-এর ভাগ করলে কত হবে? 2 দেখি আমার 9-এর কাছে যায়,
যায় না, দশমিক আসে, সেক্ষেত্রে 9 কিন্তু কিভাবে নেমে যাবে। 2 দিয়ে কি 12 উপর যায়, হ্যাঁ কত আছে 6। আচ্ছা পরে আমি আবার টান দিলাম, টান দিয়ে প্রথম আমি দেখলাম 2 দিয়ে কি যায়, 2 দিয়ে 2 এর উপর যায়, রাইট 1। 2 দিয়ে কিন্তু 9 এর কাছে যায় না, তার মানে 9টা নেমে যাবে। 2 দিয়ে কিন্তু 6 এর কাছে যায়, 2 দিয়ে আমি 6 ভাগ করি কত হবে 3। ওকে, তারপরে আমি আবার টান দিলাম, তারপর আমি আবার 2 দিয়ে দেখলাম 2 দিয়ে এখানে যদি আমি 2 দেই তাহলে একটার কাছেও যাবে না, তার মানে 2টাকে আমার ইগনোর করতে হবে। তারপরে কি 2 এর পরে কি আছে, 2 এর পরে আছে হচ্ছে 3, তাহলে এখানে যদি আমি 3 দেই তাহলে 3 তো 1 এর কাছে যায় না, 1 নেমে যাবে। 3 তো 9 এর কাছে যায়, 3 3কে 9, 3 তো 3 এর কাছে যায়, মানে 3 একে 3। ওকে, আচ্ছা এরপরে যদি আমি টান দিয়ে দেখেন পরে পরে কিন্তু আর কারোর কাছে যাবে না, দেখেন যাবে কি, এখানে যদি আমি এভাবে টান দিই, ধরে দিলাম 2 দিয়ে কিন্তু কারোর কাছে যাবে না, 3 দিয়ে 1 এর কাছে যাবে, 4 তো বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এইভাবে বুঝে যাবো যে না যাবে না, তখন আপনি কি করবেন, এগুলো খালি গুণ করে দিবেন। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে, এখানে আছে কি, এখানে এভাবে খালি গুণ করে দিবেন, তার মানে 2 গুণন 3 গুণন 1 গুলাকে আপনি ইগনোর করবেন, 3 ইজ ইকুয়াল টু, তাহলে গুণ করেন 3 3কে কত 9, 9 দুকানে 18, 18 দুকানে কত 34, তার মানে এই যে হচ্ছে আমার কত 4 9 12, এটা হলো লসাগু কত আমার 34। ভেরি ইজি। এভাবে চাকরি পরীক্ষায় এরকম কমন কোয়েশ্চেন আসবো, সেগুলোকে আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, সো আরেকটু যদি একটু ক্রিটিক্যাল মারিয়ে দেয় অনেক সময়, তাহলে হচ্ছে কেমনে দিবে এটাও আমি একটু দেখাই। লাইক এরকম আপনাকে কনফিউশন লাগানোর জন্য এরকম দিয়ে দিল, যেমন ধরেন 7 আর হচ্ছে ধরেন 11 ধরেন দিল, যেন এটা লসাগু নির্ণয় করেন। এখন তো আপনি দিলেন এভাবে, এখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে 7 আর 11, এটা তো 2 দিয়ে যায় না, দেখেন 2 দেন তো কেউ কাছে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, মানে কোনো কিছু দিয়ে যায় না। খালি 7 দেয়া 7-এর ভুলে যাবো, কিন্তু 11 ভুলে যাবে না। আবার 11 দিয়ে 11 ভুলে যাবো, 7 যাইতো না, একটার কাছেও যায় না। মানে আমি কি বলছিলাম যে কোনো 2টার কাছে যাইতে হবে, কিন্তু সেখানে 2টার কাছে তো যাচ্ছে না। সেক্ষেত্রে ইন দিস সিচুয়েশন এরকম দুদিন হয়, তাহলে আপনি কি করবেন জানেন, একটার কাছে 2টার কাছে না যায় কখনো, তখন আপনি কি করবেন, যে 2টা সংখ্যা থাকবে সেটাকে গুণ করে দিবেন সিম্পলি। তার মানে 7 গুণন কত আছে 11, তাহলে 7 11 কত 77। এটাই হচ্ছে আমার লসাগু। আমি আবার বলতেছি, যদি না যাই এরকম সিচুয়েশন দিন ঘটে, 2টার কাছে যায় না, সেক্ষেত্রে 2টা সংখ্যা বা 3টা সংখ্যা আপনি গুণ করে দিবেন। যেমন ধরেন এখানে এরকম থাকলো, লাইক 5 7 আর ধরেন হচ্ছে 9, হ্যাঁ কের কাছেই যাবে না, কিন্তু কোনো সংখ্যা দেয়, মানে 5 দিয়ে দুদিন আমি দেই, তাহলে 5 দিয়ে 5-এর ভুলে যাইবো, 7-এর ভুলে যাইতো না, 9-এর ভুলে যাইতো না, 2টার ভুলে যাইতে হবে। এখানে যদি আমি 7 দিয়ে দেই, 7 দিয়ে 7-এর ভুলে যাইবো, কিন্তু 5-এর ভুলে যাবে না, 9-এর কাছে যাবে না, মানে ভাগ করা যাবে না। এখানে তুমি 9 দিয়ে দেই, তাহলে 9-এর কাছে ঠিক আছে, 9 দিয়ে ভাগ করা যাবে, আনসার পাবো 1, কিন্তু 5 আর 7 ভাগ করা যাবে না। ইন দিস সিচুয়েশন আপনি কি করতে হবে, আপনি 5 গুণন 7 গুণন 9 ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এইগুলো গুণ করে দিলে যেটা হবে আনসার, সেটাই হচ্ছে আপনার লসাগু। সো ভেরি সিম্পলি আনসার। সো এইভাবে লসাগুলো আপনি ইজিলি সলভ আউট করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।